নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। আজকের সকালটা শুভ হোক, সব দিক থেকে শুভ হোক এবং বাকি দিনগুলো এই আজকের সকালের যে শুভ তাকে অনুসরণ করে শুভ সকাল হয়ে উঠুক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো, তার আগে বলি আজ নানান কারণে খুব বিশেষ দিন। আজকে ছত্রপতি শিবাজির জন্মতিথি। মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি বা শিবজি, শিবা শব্দের অর্থ তো শেয়াল, ওটা সাহেবরা শিবা শিবা ইংরেজিতে লিখে ওটা শিবা করে দিয়েছে, কিন্তু আসলে তো শিবজি। একজন মহান মানুষ ছিলেন, মহান মানুষ। তার পুত্র ভাগ্য ভালো ছিল না, ছেলেপুলেরা খুব দুর্বিনীত অত্যাচারী। ওই বাবা খুব বড় হলে ছেলেপুলেদের নষ্ট হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে, তো সেই রকম ছিল। তো সে যাই হোক না কেন, সেই শিবাজির আজকে জন্মতিথি। আজকে রানী রাসমণির তিরোধান দিবস। এই 19শে ফেব্রুয়ারি 1861 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হয়েছিলেন। দেশনায়ক গোপাল কৃষ্ণ গোখলের প্রয়াণ হয়েছিল আজকের তারিখে 1914 খ্রিস্টাব্দে। এইবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 6ই ফাল্গুন 1431, ইংরেজির 19শে ফেব্রুয়ারি 2025, বুধবার, সপ্তমী। সূর্যোদয়ের সময় সকাল 6:13, সূর্যাস্তের সময় বিকেল 5:30। নক্ষত্র স্বাতী। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। দিনের বেলা 8:29 গতে রাক্ষসগণ। শেষ রাত্রি 4:19 গতে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এ তো আপনাদের জানা কথা। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। জরা রাক্ষসীর কথা কালকে বলেছিলাম। পুরাণে কিন্তু জরা নামে আরো কিছু চরিত্র রয়েছে, তাদের মধ্যে বেশ বর্ণময় চরিত্র বলতে যেটা বোঝায় সেই রকম চরিত্র রয়েছে। এরকম দুটি চরিত্রের কথা বলবো, একজন নারী আর একজন পুরুষ। প্রথমে সেই নারীর কথা বলি, তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে রচনার নাম অমৃতত্ব। এই অমৃতত্ব নামে যে রচনাটি, তার বেশ খানিকটা অংশ পড়া হয়ে গেছে আমাদের, কিন্তু আরো কিছু অংশ বাকি রয়েছে, তার খানিকটা পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দজির একটি রচনা, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন আপনারা, নাকি শুয়ে শুয়ে শুনছেন? আমি আপাতত বসে আছি স্টুডিওতে। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে, জরার কথা। ফিরে এলাম গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গোকর্ণ নামে একটি তীর্থ আছে ওই প্রয়াগের কাছাকাছি। তো সেই যে গোকর্ণ তীর্থ, তার সূত্র ধরে একজনের কথা বলি, জরা বলে একটি মেয়ের কথা বলি আপনাদের। আমরা তো আজকাল খুব এরকম সব কথা বলি না, মানে আমরা যারা একটু বুড়ো সুড়ো মানুষ হয়েছি তাদের তো আজকের দিনের অনেক কিছুই ভালো লাগে না। মানে আমি সকলের কথা বলছি না, কিন্তু অনেকেই আছি, এই আজকালকার ছেলে মেয়েরা কিরকম একটা হয়েছে, আজকালকার মেয়েরা এই দেখো দেখিনি, একটা বিয়ে করলো, সেই বিয়েটা আবার ভেঙে গেল, আর একটা বিয়ে করলো, তারপরে আবার লুকিয়ে লুকিয়ে নাকি অন্য অমুকের সঙ্গে প্রেম করে, এইসব বলে আমরা গুজ 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 এই সমস্ত নানারকম করে থাকি। তো এই করে থাকাটা যে সর্বার্থে নিন্দনীয় আমি তা বলছি না, কিন্তু এরকম করে থাকি আমরা। তো আজকে এক জরার গল্প বলি আপনাদের। এই জরা ওই
প্রয়াগের কাছাকাছি একটা পাহাড়ে থাকতো। তার স্বামীর নাম হচ্ছে কর্কট, কর্কটের বউ হচ্ছে জরা। জরার 5 জন উপপতি ছিল, 5 জন, কর্কটকে বাদ দিয়ে 5 জন উপপতির সঙ্গে সে সম্পর্ক রেখেছিল। তো তারপর এই যে 5 জন উপপতি, এদের প্রত্যেককে জরা তার প্রয়োজন মিটে যাওয়ার ফলে নিশ্চয়ই বিষ খাইয়ে হত্যা করল। তারপরে সে কর্কটকেও, মানে তার স্বামী যে কর্কট, সেই কর্কটকেও বিষ মেশানো লাড্ডু খাইয়ে মেরে ফেলবার পরিকল্পনা করল। তো কর্কটের জানতে পেরে গেলেন। জানতে পারার পরে জরার গলা কাটবার জন্য উদ্যত হলেন। তো জরা তো টের পেয়েছে কর্কট এবারে তরোয়াল নিয়ে তেড়ে আসছে তার দিকে, ফলে প্রাণ ভয়ে সেই জায়গা থেকে দৌড়চ্ছে 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 দৌড়তে দৌড়তে এই যে গোকর্ণ তীর্থ সেখানে এসে উপস্থিত হলেন। কর্কট পেছন 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 এসছে, এসে সেইখানে জরার গলা কেটে ফেললেন। জরার যে খণ্ডিত মস্তক সেইটা নিয়ে গোকর্ণ তীর্থের জলে ভাসিয়ে দিলেন। আর এই যে গোকর্ণ তীর্থের জলে জরার মাথাটাকে ভাসিয়ে দেওয়া হলো, সেই জলের স্পর্শে ব্যভিচারিণী জরার সমস্ত পাপ ধুয়ে গেল। সে কৈলাসে দেবী পার্বতীর সখী হয়ে গেল। এই গল্পটা বুঝতেই পাচ্ছেন, গোকর্ণ তীর্থের মাহাত্ম্য প্রচার করবার জন্যই এই আখ্যানটা তৈরি। কিন্তু যদি মানুষ একটা গল্প বানায়, তার ভেতর দিয়েও তো সেই সময়কার সমাজের একটা চেহারা বেরিয়ে আসে। এই যে জরা তার স্বামী, তার বাদে 5টি উপপতি এবং তাদের সে হত্যা করছে, এই যে একজন নারী, হিংস্র এবং ভয়ঙ্কর এক নারী, তার গল্পটা সকালবেলা বললাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনবো, গানের পর আর এক জরার গল্প, তার কথা আপনারা খানিকটা জানেন, তবু আরেকবার বলি, ফিরে আসছি। আমি আপনাদের সৌমিত্র বসু, শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত। জরার কথা বলবো। সেই জরা একজন ব্যাধ, হ্যাঁ সেই ব্যাধ যার বাণে কৃষ্ণ নিহত হয়েছিলেন। সেই আখ্যানটা শোনাই আপনাদের। অবশ্য একটা কথা বলি, মহাভারতের হরিদাস সিদ্ধান্ত বাগীশের একটা অনুবাদ আছে, সেখানে জরার বদলে জর ও পাঠ দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যাধের নাম হচ্ছে জরা নয়। কিন্তু অন্যান্য যে মহাভারত আমরা পড়ি, যে মহাভারত বাংলা অনুবাদ পড়ি, সেখানে কিন্তু জরা নামটাই প্রচলিত এবং সেই নামটাই প্রসিদ্ধ। তো এই জরা মহাকাব্যে পুরাণে বিখ্যাত হয়ে আছেন, কেননা বিষ্ণুর পূর্ণ অবতার কৃষ্ণের যে মর্তলীলা, সেই মর্তলীলা সাঙ্গ হয়েছিল তার হাতে। ব্যাপারটা কি হয়েছিল বলি আপনাদের। মহাভারতের মৌসল পর্বে আছে, প্রভাস ক্ষেত্রে প্রচন্ড গৃহযুদ্ধে যদুবংশ ধ্বংস হয়ে গেল। শেষ অবতার বলরাম নাগরূপে দেহত্যাগ করে সমুদ্রে প্রবেশ করলেন। তো এই সব দেখলেন কৃষ্ণ, একটা দীর্ঘ জীবনের অভিজ্ঞতা তো। আর তারপরে আত্মীয় স্বজনেরা নিজেদের মধ্যে মারামারি করে নিজেদের বিলাস ব্যসনে মত্ত থেকেছে, তারপরে নিজেদের মধ্যে সামান্য ব্যাপার নিয়ে মারামারি করেছে এবং মারামারি করে নিজেরা সবাই মরে গেল। এই সমস্ত দেখে আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। তো মরে গেলেই ভালো, মরে গেলেই ভালো, এইরকম ভাবতে ভাবতে কাছাকাছি বনে ঘুরে বেড়াচ্ছেন। তো একসময় মাটিতে শুয়ে পড়লেন। যখন শুয়ে পড়লেন তখন নিজের যে ইন্দ্রিয় সেগুলোকে রুদ্ধ করে রাখলেন। সেই সময় শিকারের সন্ধানে ঘুরতে ঘুরতে এই যে ব্যাধ জরা সেইখানে এসে উপস্থিত হলেন। জরা যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে কৃষ্ণের পুরো শরীরটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে মাত্র 2টো পা। তো জরা তাই দেখে দূর থেকে মানুষের পা বলে বুঝতে পারলেন না, হরিণ টরিণ কিছু একটা হবে, তাই ভেবে জরা শিকারের জন্য
তীর নিক্ষেপ করলেন, সেই তীর বিদ্ধ হলো কৃষ্ণের পায়ের তলায়। তো যারা ছুটে এসেছেন, হরিণকে মেরেছি, দেখলেন হরিণ নয়, কৃষ্ণ শুয়ে আছেন। তো যারা কৃষ্ণের পা জড়িয়ে ধরে কাঁদছেন, বলছেন আমি অপরাধ করেছি, অপরাধ করেছি, আমি আমার হীন কুলে জন্ম, আমি হীন বৃত্তি, আমার ব্যাধের বৃত্তি, সেই জন্য আমার এই করে ফেলেছি। তো কৃষ্ণ তো মৃত্যুর জন্যই অপেক্ষা করেছিলেন, ফলে তার কোনো রাগ হলো না। তিনি বললেন না না, তুমি কোনো অন্যায় করনি, তুমি তোমার নিজের কাজ করেছো, আমি তোমার উপর অসন্তুষ্ট নই, আমি খুব খুশি হয়েছি, এই বলে তিনি পরলোকে চলে গেলেন। এই যে গল্পটা জরার গল্প, এই জরার গল্পের অন্য আরেকটা পাঠ আছে, অন্য একটা ভার্সন আছে, তার কথা বলবার সময় আজকে আর নেই। আবার আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন আমরা তাহলে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, এই পর্বে যাই। রচনার নাম অমৃতত্ব। পড়েছিলাম, তারপর থেকে পড়ি অমৃতত্ব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। এই সঙ্গে আরেকটি প্রশ্ন আসে, ভবিষ্যৎ জানা সম্ভব কিনা? আপনারা অনেকে হয়তো এমন লোক দেখিয়াছেন যিনি কোনো ব্যক্তির ভূত ভবিষ্যৎ সব বলিয়া দিতে পারেন। যদি ভবিষ্যৎ কোনো নিয়মের অধীন না হয়, তবে ভবিষ্যৎ সম্বন্ধে বলা কি রূপে সম্ভব? কিন্তু আমরা পূর্বেই দেখিয়াছি, অতীত ঘটনারই ভবিষ্যতে পুনরাবৃত্তি হইয়া থাকে। যাহা হোক, ইহাতে কিন্তু আত্মার কিছুমাত্র ক্ষতিবৃদ্ধি নাই। নাগরদোলার কথা মনে করো, উহা অনবরত ঘুরিতেছে, একদল লোক আসিতেছে, তাহার এক একটাতে বসিতেছে, সেটি ঘুরিয়া আবার নিচে আসিতেছে, সেই দল নামিয়া গেল, আরেক দল আসিল। ক্ষুদ্রতম জন্তু হইতে উচ্চতম মানুষ পর্যন্ত প্রকৃতির এই প্রত্যেকটি রূপই যেন এই একটি দল, আর প্রকৃতি এই বৃহৎ নাগরদোলা, ও প্রত্যেক শরীর বা রূপ এই নাগরদোলার এক একটি আসন স্বরূপ। এক এক দল নূতন আত্মা উহাতে আরোহণ করিতেছে, এবং যতদিন না পূর্ণ হইতেছে ততদিন উচ্চ হইতে উচ্চতর পথে যাইতেছে, এবং শেষে নাগরদোলা হইতে বাহির হইয়া আসিতেছে। কিন্তু নাগরদোলা থামিতেছে না, উহা সর্বদা চলিতেছে, সর্বদাই অপরকে গ্রহণ করিবার জন্য প্রস্তুত হইয়া আছে। এবং যতদিন শরীরগুলি এই চক্রের ভিতর, এই নাগরদোলার ভিতর রহিয়াছে, ততদিন নিশ্চয় গণিতের মতো সঠিকভাবে বলা যাইতে পারে ওইগুলি কোথায় যাইবে, কিন্তু আত্মা সম্বন্ধে তাহা বলা অসম্ভব। প্রকৃতির ভূত ও ভবিষ্যৎ গণিতের মতো সঠিকভাবে বলা সম্ভব। আমরা দেখিলাম, জড় পরমাণুগুলি এখন যেভাবে সংহত রহিয়াছে, সময় বিশেষে পুনরায় তাহাদের অনুরূপ সংহতি হইয়া থাকে। অনন্তকাল ধরিয়া এই জগৎ প্রবাহ রূপে নিত্য, কিন্তু ইহাতে তো আত্মার অমরত্ব প্রতিপন্ন হইল না। আমরা ইহাও দেখিয়াছি যে কোন শক্তিরই নাশ হয় না, কোন জড় বস্তুকে একেবারে ধ্বংস করা যাইতে পারে না। তবে জড় বস্তুর কি হয়? উহার নানা রূপ পরিণাম হইতে থাকে, অবশেষে যেখান হইতে উৎপত্তি হইয়াছিল সেইখানে উহা পুনরাবৃত্ত হয়। সরল রেখায় কোনো গতি হইতে পারে না, প্রত্যেক বস্তুই ঘুরিয়া ফিরিয়া আবার পূর্বস্থানে প্রত্যাবৃত্ত হয়, কারণ সরল রেখা অনন্তভাবে বর্ধিত করিলে বৃত্তে পরিণত হয়। তাহাই যদি হইল, তবে কোনো আত্মারই অনন্তকালের জন্য অবনতি হইতে পারে না, হইতেই পারে না। এই জগতে প্রত্যেক জিনিসই শীঘ্র বা বিলম্বে নিজ নিজ বৃত্তগতি সম্পূর্ণ করিয়া আবার নিজ উৎপত্তি স্থানে উপনীত হয়। তুমি, আমি আর এই সকল আত্মা কি? আমরা পূর্বে ক্রমসংকোচে ও ক্রমবিকাশ তত্ত্ব আলোচনা করিবার সময় দেখিয়াছি, তুমি আমি সেই বিরাট বিশ্বব্যাপী চৈতন্য বা প্রাণ বা মনের অংশ বিশেষ। আমরা উহারই ক্রমসংকোচ। সুতরাং আমরা আবার ঘুরিয়া ক্রমবিকাশ প্রক্রিয়া অনুসারে সেই বিশ্বব্যাপী চৈতন্যে ফিরিয়া যাইব। ওই বিশ্বব্যাপী চৈতন্যই ঈশ্বর। সেই বিশ্বব্যাপী চৈতন্যকেই লোকে প্রভু, ভগবান, খ্রিস্ট, বুদ্ধ বা ব্রহ্ম বলিয়া থাকে। জড়বাদীরা উহাকে শক্তিরূপে উপলব্ধি করে, এবং অজ্ঞেয়বাদীরা ইহাকেই সেই অনন্ত, অনির্বচনীয়, সর্বাতীত বস্তু বলিয়া ধারণা করে। উহাই সেই বিশ্বব্যাপী প্রাণ, উহাই বিশ্বব্যাপী চৈতন্য,
উহাই বিশ্বব্যাপিনী শক্তি এবং আমরা সকলেই উহার অংশস্বরূপ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ অমৃতত্ব। এরপর গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন কথা অমৃত থেকে পাঠ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত, এবং সেটা পড়ে আমাদের নিজেদের যা কিছু মনে হয়, হতে পারে আমার নিজের যা কিছু মনে হয় সেইগুলো আপনাদের শোনাই। আপনারা হয়তো নিজেদের জীবনের সঙ্গে সেটা মিলিয়ে নিতেও পারেন। আমরা তো সব একই রকম করে বাঁচি, তো তার ফলে একজনের অনুভব আরেকজনের অনুভবের সঙ্গে মিলে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার। পাপ পুণ্য সম্পর্কে ঠাকুর বলছেন, পাপ পুণ্য সম্পর্কে একটা কথা বলছেন যে পরমহংস যে লোক হয়েছে, যেমন ঠাকুর হয়েছেন, ঠাকুর এটা দেখেন, বুঝতে পারেন যে তিনি সুমতি দেন, তিনি কুমতি দেন। তেতো মিঠে ফল কি নেই? কোনো গাছে মিষ্টি ফল হয়, কোনো গাছে তেতো বা টক ফল হয়। তিনি মিষ্ট আম গাছও করেছেন, তিনি টক আমড়া গাছও করেছেন, সবটাই করেছেন, তিনি করেছেন। তার ব্যাপার, তিনি এই জগৎ সংসারকে এইরকম ভাবে সাজিয়েছেন। এবং সত্যি সত্যি ভেবে দেখুন, জগৎ সংসারকে এইরকম করে সাজানোর ফলেই হয়তো এই জগৎ সংসারটা এত সুন্দর হয়েছে, এত আকর্ষণীয় হয়েছে। সুন্দর না বলে আমি যদি বলি আকর্ষণীয় হয়েছে। পৃথিবীতে যদি অন্যায় না থাকতো, পাপ না থাকতো, পুণ্যের বিপরীত প্রান্তের যে ছায়া, সেই ছায়া যদি না থাকতো, তাহলে পৃথিবীটা কিরকম হতো? পাপ আছে বলেই তো যিনি পুণ্যবান তাকে আমরা এত শ্রদ্ধা করতে পারি, এত ভক্তি করতে পারি, তিনি এত স্বাতন্ত্র্যে উজ্জ্বল হয়ে উঠতে পারেন। তো পরমহংস দেখে এ সব তার মায়ার ঐশ্বর্য। এই যে সৎ অসৎ, ভালো মন্দ, পাপ পুণ্য, এই বোধটা যখন তৈরি হয়ে যায় যে কোনটা পাপ কোনটা পুণ্য, সবটাই তার। মানে তান্ত্রিক ভক্ত যেটা বলছেন যে পাহাড়ের উপর থেকে দেখা যায় গোলাপের ক্ষেত, যতদূর চোখ যায় কেবল গোলাপের ক্ষেত। আমি আপনাদের বলবো, আপনারা যারা এরোপ্লেনে চড়েছেন, পাহাড়ের উপর থেকে তো বটেই, এরোপ্লেনে যখন আপনি উঠে বসলেন, তো বসে ছেড়ে দিয়ে বেশ খানিকক্ষণ মাটির উপর দিয়ে যায়, গতিটা বাড়াতে থাকে, বাড়াতে 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 একটা ছোট্ট ঝটকা মেরে সে উপরে উঠে যায়। সেই সময় যদি জানলার ধারে বসে থাকেন, তাহলে দেখবেন যে হঠাৎ করে আপনার যে দেওয়ালওয়ালা যে এয়ারপোর্টের যে চত্বরটা, তার ওপাশে বাড়ি ঘর ইত্যাদিতে সব ছোট্ট হয়ে গেল। ওপর থেকে আপনি পুরো কলকাতা শহরটাকে দেখতে পাচ্ছেন। দমদম থেকে যদি ওঠেন, দমদম অঞ্চলটাকে পুরোটা দেখতে পাচ্ছেন, ঝুলনের খেলনাগুলোর মতন করে। সেটা কয়েক মুহূর্ত, তারপরে সাধারণভাবে প্লেন আরো উপরে উঠে যায়, তখন আর কিছু দেখা যায় না। কিন্তু আমি যে বলছি যে এই যে ওপর থেকে পুরোটা দেখা, আমি যদি একটু ওপর থেকে পুরোটা দেখতে পারি, তাহলে এই পাপ পুণ্য উচিত অনুচিতের জ্ঞানটা অন্যরকম হয়ে যায়। কি অন্যরকম, তাই নিয়ে কথা বলবো কথা অমৃত পাঠের আসরে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথা অমৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। যেটা বলছিলেন যে ওপর থেকে আমি যদি দেখি, ওপর থেকে দেখলে এই পাপ পুণ্য, উচিত অনুচিত, ন্যায় অন্যায়, এগুলো তো সরাসরি আমাকে স্পর্শ করছে না। ফলে আমি অনেকটা নৈর্ব্যক্তিক ভাবে এই ওপর থেকে পুরোটা দেখতে পারি। এবং পরমহংস তাই দেখে, ওপর থেকে দেখে, সবই তার মায়ার ঐশ্বর্য। এই অবস্থায় আর দল টল থাকে না। কেশব সেনকে যে ঠাকুর বলছেন তাহলে তোমার দল থাকবে না, তোমার দল উঠে যাবে, সেটা এই অবস্থায়। তারও সব কথা হচ্ছে ঠাকুরের সঙ্গে। ঠাকুর বলছেন যে তাতে মগ্ন হলে আর অসৎ বুদ্ধি পাপ ও বুদ্ধি থাকে না। তো তান্ত্রিক ভক্ত বলছে আপনি যা বলছেন বিদ্যার আমি থাকে। ঠাকুর বললেন হ্যাঁ, বিদ্যার আমি থাকে, বিদ্যার আমি, ভক্তের আমি, দাস আমি, ভালো আমি, এগুলো থাকে। বজ্জাত আমি চলে যায়।
এই যে দুটো আমি আছে আমাদের মধ্যে, সত্যি সত্যি ভেবে দেখুন আমাদের মধ্যে দুটো আমি আছে আর কি। আপনি যখন শরণাগত শোনেন, এই আমাকে একজন বলছিলেন, আমার খুব লজ্জা করলো, তিনি আমাকে বললেন যে আমি একটু সাধন ভজন করি, একটু পাঠ করি, আমি আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে, আমি আপনার সঙ্গে একটু এই আমার এই সমস্ত নিয়ে একটু কথা বলতে চাই, আলোচনা করতে চাই। আমি বললাম আপনি সাধন ভজন করেন, আপনি একজন সাধক মানুষ, আমি জানি না কোন মার্গের সাধক মানুষ, আমি জানি না, বলতে পারবো না, কিন্তু তিনি সাধন ভজন করেন, তিনি একজন ভক্ত মানুষ, তিনি একজন সাধক মানুষ, তার সঙ্গে কথা বলবার কোনো যোগ্যতা আমার নেই। আমি তাকে বললাম যে না 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 না, এটা আমি পারবো না আপনার সঙ্গে, আমি এই সমস্ত নিয়ে আমি ওপর খানিকটা জানি, সেইগুলো বই টই পড়ে সেগুলো জেনে আমি আপনাদের বলতে পারি, কিন্তু একজন যে স্তরেরই হন না কেন একজন সাধক মানুষ, তার সঙ্গে কথা বলবার যোগ্যতা কি আমার আছে? কিন্তু এই যে সাধক মানুষটি, যিনি খুঁজে বেড়াচ্ছেন একজনকে খুঁজে বেড়াচ্ছেন যার সঙ্গে তিনি তার অভিজ্ঞতাগুলো ভাগ করে নিতে পারেন, শেয়ার করতে পারেন, আমি সেই লোক তো নই। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের দুটো আমি আছে। একটা আমি তো হচ্ছে যে হ্যাঁ এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার অমুক, এটা আমার তমুক, আমি এই আমি ওই সেই, আমি শরণাগত করি, শরণাগত অনেকে পছন্দ করে, আমি এইটা করি, আমি এইটা একটা আমি, অহমের আমি, এটা হচ্ছে অবিদ্যার আমি। আর বিদ্যার আমিটা হচ্ছে যে আমি ভক্ত তার, আমি দাস তার, আমি একজন ভালো, এই যে আমি তার সঙ্গে লেগে আছি, তিনি না থাকলে আমার কোনো মূল্য নেই, এইটা হচ্ছে ভালো আমি। আর উল্টোটা হচ্ছে বজ্জাত আমি। 92.7 বিগ এফএমে শুনলেন কথামৃত থেকে পাঠ, এরপর গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। রচনার নাম দিব্যতা। 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো। রচনার নাম দিব্যতা। দিব্যতা কি? দিব্য পুরুষ কাকে বলা যায়? দিব্যস্থান বলতেই বা কি বোঝায়? দিব্যতার সংজ্ঞা দেওয়া শক্ত হলেও এটা স্পষ্ট যে ঈশ্বরই কোন স্থান বা ব্যক্তিকে দিব্যায়িত করেন। যেখানে ঈশ্বর বিরাজ করেন, যার হৃদয় ঈশ্বর অধিষ্ঠিত, সেই স্থান বা সেই ব্যক্তি দিব্য। কিন্তু ঈশ্বর কোথায় নেই? কার মধ্যে তিনি নেই? তিনি তো সর্বত্র এবং সকলের ভিতরেই আছেন। তার উপস্থিতি যদি দিব্যতার মাপকাঠি হয়, তাহলে তো প্রত্যেক বস্তু এবং প্রত্যেক ব্যক্তি দিব্যতার প্রতিমূর্তি। সেক্ষেত্রে নির্দিষ্ট কোন স্থান, নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে আলাদা করে পবিত্র বলাটাই তো ভুল, কারণ তাহলে এটাই বোঝায় যে অন্যান্য স্থান, অন্যান্য ব্যক্তি বা বস্তু সব অপবিত্র। বাস্তবিক ঈশ্বর থেকেই সবকিছুর সৃষ্টি, ঈশ্বরেই স্থিতি এবং ঈশ্বরেই লয়, এই দৃষ্টিতে সবই দিব্য। তাই যদি হয়, তাহলে নির্দিষ্ট কোন স্থান, ব্যক্তি বা ঈশ্বরের ক্ষেত্রে দিব্য শব্দটি প্রয়োগ করা হয় কেন? তত্ত্ব তো সবই যে দিব্য, এ কথা সত্যি, তবে কেবল তার চোখেই যিনি সবকিছুর মধ্যে ঈশ্বরকে দেখতে পান। ঈশ্বর যে সর্বত্র রয়েছেন, এ কথা স্বতঃসিদ্ধ সত্য হলেও আমরা সকলেই কিন্তু তাকে সর্বত্র দেখতে পাই না। একজন মহাত্মা সকলকেই ভালোবাসেন, কিন্তু অন্যের চোখে যারা পাপী, তাদের প্রতি তার করুণা যেন আরো গভীর। এর কারণ কি? কারণ এই যে তাদের দুষ্টতার আড়ালে যে ঈশ্বর লুকিয়ে রয়েছেন, তাকে প্রত্যক্ষ করেন তিনি। তিনি জানেন মেঘ যেমন সূর্যকে সাময়িক ঢেকে রাখে, তেমনি তাদের চারিত্রিক দুষ্টতাও তাদের অন্তর্নিহিত দিব্যতাকে আবৃত করে রেখেছে। এ তাদের প্রকৃত পরিচয় নয়। তিনি জানেন শিক্ষা, উৎসাহ এবং অনুকূল পরিবেশ পেলে যারা আজ দুর্বৃত্ত বলে পরিচিত, তারাই দুর্বলতা জয় করে তাদের দিব্য স্বরূপ ফিরে পাবে। শুধু সময়, চেষ্টা এবং পরিবেশের অপেক্ষা। অমুকের ভবিষ্যৎ অন্ধকার, এমন কথা তিনি কখনো ভাবেন না, কারণ তিনি জানেন মানুষের প্রকৃত স্বরূপ অপরিবর্তনীয়। সাময়িকভাবে তা চাপা পড়েছে, এই যা।
দিব্যস্বরূপ উপলব্ধির যাত্রাপথে ভালো এবং মন্দ সাময়িক দুটি পর্যায় মাত্র। মানুষের দেবত্ব কিছুকাল ঢাকা থাকতে পারে, কিন্তু তার বিনাশ নেই। মানুষ স্বরূপত ঈশ্বর একথা স্বীকার না করলে তার উন্নতির কোনো আশাই থাকে না। তার সংশোধনের সব চেষ্টাই তাহলে ব্যর্থ হতে বাধ্য। কিন্তু অভিজ্ঞতায় দেখা যায় মানুষ নিজেকে সংশোধন করে এবং করতে পারে, অবশ্যই তার উন্নতি হয়। তাই মানুষের দিব্য সত্তা সাময়িক রাহুগ্রস্ত হলেও মহাপুরুষেরা তা উপেক্ষা করেন, কারণ তিনি জানেন ঈশ্বরকে দেখা যাক বা নাই যাক, ঈশ্বর ঈশ্বরই আছেন। বস্তুত তিনিই মহাপুরুষ, যিনি সর্বদা অন্তরে এবং বাহিরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন। ঈশ্বরের সঙ্গে তিনি নিত্য যুক্ত, ঈশ্বরকে কেন্দ্র করেই তার জীবন। ঈশ্বরের শরণাগত তিনি, তার হাতের যন্ত্র মাত্র। তার সত্তার প্রতিটি রন্ধ্র থেকে দিব্য ভাব বিচ্ছুরিত হয়। ভগবত ভাবে তিনি এমন ভরপুর হয়ে থাকেন যে চারপাশের মানুষের চোখে তিনি নরদেহধারী ঈশ্বর। তার মধ্য দিয়েই মানুষ বুঝতে পারে ঈশ্বর কেমন, কি তার স্বরূপ, শক্তি ও মাধুর্য। দিব্যতা কোথায় দেখা যায়? কোন কোষ্ঠী পাথরে তাকে চেনা যায়? চেনা যায় ঈশ্বরের সান্নিধ্যে থাকার, ঈশ্বরে ডুবে থাকার শক্তির মধ্য দিয়ে। একজন দিব্য মানুষকে পাণ্ডিত্য দিয়ে, সম্প্রদায় বা দেশ দিয়ে অথবা কোনো সংগঠিত ধর্মের বিধিনিষেধ তিনি মেনে চলেন কিনা তা দিয়ে বিচার করা চলে না। তিনি হয়তো কোনো নিয়মই মানেন না, আর যদিও বা মানেন তা হলো ঈশ্বরের ঈপ্সিত পথ নির্দেশ। দিব্যতার স্পর্শে সবই দিব্য হয়ে ওঠে, তুচ্ছতা, সুখ, দুঃখ সবকিছুই। দিব্যতা মানুষকে অসীম করে, শান্তি ও মুক্তির আনন্দলোকে উন্নীত করে। দিব্যতা হলো পরিপূর্ণতা, মানুষের পূর্ণাঙ্গ রূপ। এ কৃত্রিম উপায়ে সৃষ্টি করা কোনো স্থূল বস্তু নয়। ঈশ্বর যখন কাউকে নিজের ছাঁচে ফেলে নিজের করে নেন, তখন যে জ্যোতি তার ভিতর থেকে স্ফুরিত হয় সেটি দিব্যতা। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এরপর চিঠিপত্র। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন আপনাদের চিঠি পড়ার পালা। আজকের চিঠিটি লিখেছেন দেবপ্রসাদ ভট্টাচার্য, তেঁতুলতলা, গড়িয়া, কলকাতা 84 থেকে। ভালো মানুষ নিয়ে লেখা চিঠি তার, পড়ে শোনাই। হঠাৎ করে শুনতে পেলাম 92.7 এ আমাদের প্রিয় সৌমিত্র দাদা বলছেন এক ভালো মানুষ সম্বন্ধে কিছু লিখে পাঠাতে। মনে মনে ভাবলাম, আমি তো স্বামী অবজানন্দের লেখা এক সোনার মানুষ বইটি পড়েছি, যা আমার জ্যাঠা মহাশয় ইন্দ্রদয়াল ভট্টাচার্য স্বামী প্রেমেশানন্দ সম্বন্ধে লেখা। তাই মনে হলো ভালো মানুষও তো লেখা যায়। যে মনে প্রাণে ভালো ছিলেন, আমার পাড়া প্রতিবেশী হিসেবে, সবাই যাকে ভগবানের স্থান দিয়েছে, ডক্টর দাস, গরিবের বন্ধু নামে। ইন্ডিয়ান রেলওয়ে থেকে অবসর নিয়ে উনি নিজের বাড়িতে একটা চেম্বার করেছিলেন। সমস্ত গরিব লোককে সাহায্য করতে মাত্র 10 টাকা ফিস দিতেন। ঠেলা, রিক্সা, দিনমজুর, দুস্থ রোগীকে দেখতে সকালবেলা 50টা টোকেন বিলি করতেন। আমি একদিন গিয়েছিলাম ওকে দেখাতে। আমার আগের রুগী বলল, ডাক্তারবাবু, ফিস 10 টাকা আনিনি, আপনি দয়া করবেন কি? তিনি বললেন, আয় মা, দেখি কি হয়েছে। ভালো করে দেখে প্রেসক্রিপশন লিখে দিয়ে বললেন সিওপিডি। মেয়েটি বলল, কয়েকদিন হলো কাজে যায়নি, টাকাও নেই। ডাক্তারবাবু উঠে গিয়ে আলমারি খুলে একসঙ্গে অনেকগুলো স্যাম্পল মেডিসিন দিয়ে বললেন, এই নে, সময় মতো খাবি, থাকিস তো অনেক দূরে। হাতে 50 টাকা দিয়ে বললেন, রিক্সা করে যাবি, কিছু খাবি ও 2 সপ্তাহ পরে আসবি। মেয়েটি মাটিতে পড়ে দুহাত দিয়ে ডাক্তারবাবুকে প্রণাম করে চলে গেল। এরাই হলো আসল ভালো মানুষ। জয় ঠাকুর। দেবপ্রসাদ ভট্টাচার্য, তেঁতুলতলা, গড়িয়া, কলকাতা 84। একদম ঠিক বলেছেন, এরাই হলেন যথার্থ ভালো মানুষ। ভালো মানুষ, যে মানুষটি অন্যের দুঃখ, বেদনা, কষ্ট বোঝেন, অনুভব করেন,
এবং তার দিকে হাত বাড়িয়ে দেন, তাকে সাহায্য করেন। 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। চিঠিপত্রের পর এবার বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। পুরীতে আছি এখন আমরা, বাইরে দূরেতে পুরী, নীলাচল, না জগন্নাথ দেবের মন্দিরে নয়, আমরা এখন আছি জগন্নাথ দেবের মন্দির সংলগ্ন যে বিমলা দেবীর মন্দির, সেই বিমলা দেবীর মন্দিরে, এবং সেই বিমলা দেবী সম্পর্কে দুটো চারটে কথা আপনাদের শোনাচ্ছি। খুব রোমাঞ্চকর কথা, খুব আকর্ষণীয় কথা, একেবারে কান খাড়া করে শোনবার মতন কথা। সেটা হচ্ছে যে এই যে জগন্নাথ ধাম, এই যে জগন্নাথের যে মন্দির, সেই মন্দিরের মধ্যে বিমলা দেবীর একটি মন্দির রয়েছে, এবং সেই মন্দিরটা এতটাই গুরুত্বপূর্ণ যে জগন্নাথ দেবের প্রসাদ বিমলা দেবীকে নিবেদন না করলে সেটা মহাপ্রসাদ হয় না। এতটাই গুরুত্বপূর্ণ বিমলা দেবী। এর কারণটা কি? দেখুন, সাধারণভাবে জগন্নাথ দেব একজন বৈষ্ণব দেবতা, কৃষ্ণেরই তো একটা রূপ জগন্নাথ দেব, আর বিমলা দেবী দুর্গার একটা রূপ। ফলে একজনের পূজা, তার ফলে প্রসাদ হলো, সেই প্রসাদটা আরেকজনকে দিয়ে মহাপ্রসাদ হয়ে গেল, এইটা তো হওয়ার কথা নয়। পণ্ডিতেরা যেটা অনুমান করছেন সেটা হচ্ছে সত্যি সত্যি জগন্নাথ দেব কিন্তু বহুবার পাল্টেছেন। মানে জগন্নাথ দেবের যে পরিচয়, আজকে যাকে আমরা জগন্নাথ দেব বলে মনে করি, তিনি কিন্তু নানান রকম বিবর্তনের মধ্যে দিয়ে এসেছেন। একটা মত হচ্ছে যে এই যে নীলাচলে সমুদ্রের ধারে আদিবাসীদের একজন দেবতা ছিলেন, তিনি কালক্রমে আমাদের মতো ভদ্রলোকেদের হাতে পড়ে আমাদের পুরাণ স্বীকৃত দেবতায় রূপান্তরিত হলেন। তো সেই দেবতা কি? বলা হচ্ছে সেই দেবতা হচ্ছেন শিব। জগন্নাথ দেব আগে শিব ছিলেন, তারপরে যখন বৈষ্ণব ধর্ম খুব প্রবল হয়ে উঠল, তখন সেটি জগন্নাথ দেবের পীঠে পরিণত হলো, এবং জগন্নাথ দেবের মন্দির যখন তৈরি হয়ে গেল, কিন্তু সেই শিব তো বিমলা দেবীর ভৈরব, সেই পরিচয়টা কিন্তু রয়েই গেল। তার ফলে এই গোটা দেশে, আমাদের এই যে গোটা দেশ, সেই দেশে একজন মাত্র বৈষ্ণব দেবতা যিনি শাক্ত দেবীর ভৈরব। ভৈরব মানে তো শিব। তো এটা একটা অদ্ভুত আশ্চর্য, এই মন্দির সম্পর্কে আশ্চর্য একটা কথা বলবার এবং আমাদের মনে রাখবার। তো বিমলা দেবীকে আগে শাক্ত মতে পুজো করা হতো, অর্থাৎ তখন তিনি আমিষাসী ছিলেন, তার ভোগে মাছ দেওয়া হতো, বলিও দেওয়া হতো। তো সেসব নিয়ম কানুন এখন তো উঠে গেছে, কিন্তু মহাষ্টমীতে দেবীর সামনে বলি দেওয়া হয়। মহাষ্টমী ছাড়া আর দেবীর সামনে কোন রকমের বলি দেওয়া হয় না। বিমলা দেবী সাধারণভাবে নিরামিষ আহারই গ্রহণ করেন। এটাও আপনারা বুঝতে পারেন এর কারণটা, যে যেহেতু এটা একটা বৈষ্ণব ক্ষেত্র, জগন্নাথ দেবের মন্দির, সেই জন্যে বৈষ্ণব ধর্মের একটা চাপ আছে, তো এর মধ্যে বৈষ্ণব ধর্মের একটা প্রভাব আছে। সেই প্রভাবে বিমলা দেবীর যে আহার, বিমলা দেবীর যে সেবা, সেইখানে পরিবর্তন ঘটেছে। তো এই যে বিমলা দেবীর মন্দির, সেই বিমলা দেবীর মন্দিরের কথা শোনাচ্ছি আপনাদের। এটাকে বলা যেতে পারে দুই ধর্মের একটা মিলনের জায়গা, শাক্ত এবং বৈষ্ণব। আচ্ছা, একটা ব্যাপার জানতে তো আপনাদের নিশ্চয়ই খুব কৌতূহল হচ্ছে, যে এই যে বিমলা দেবীকে কি ভোগ দেওয়া হয়? শুকনো ভাত দেওয়া হয়, নারকোল বাটা, পনির, মাখন, এইসব থাকে। আজকের দিনে এই হিংস্র পৃথিবীতে দাঁড়িয়ে কোথাও এই যে বিমলা দেবী, শাক্ত এবং বৈষ্ণব জগন্নাথ দেব একসঙ্গে মিলে যাচ্ছেন, এইটা খুব খুব মনে রাখার মতন একটা ব্যাপার না? এবার চলুন মন্দির দর্শন করতে যাই। 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন বাইরে দূরে। এরপর 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমরা এখন বিমলা দেবীর মন্দিরের সামনে।
না, জগন্নাথ মন্দির যেমন খুব উঁচু, অনেক দূর থেকে দেখা যায় এবং নানান পথ পার হয়ে তারপর তার কাছাকাছি পৌঁছতে হয়, অনেকখানি ছড়ানো, সেই তুলনায় কিন্তু বিমলা দেবীর এই মন্দিরটি আয়তনে ছোট। রোহিণী কুণ্ডের পাশে একটা হলুদ রঙের নাট দালান আছে, পরপর 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 থাম দিয়ে ঘেরা। কটা থাম গুনলে দেখা যাবে যে লম্বার দিকটায় বলছি আমি, লম্বার দিকটায় ধরুন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা থাম, আটটা থাম ধরে রেখেছে এই নাট মন্দিরকে। তো এই যে নাট মন্দির, হলুদ রঙের মন্দির, মাথার উপর দিকটা কিন্তু সাদা। এই মন্দিরের বিবরণ দেব আপনাদের, কেমন করে পর্যায়ক্রমে মন্দিরের ভেতরে ঢুকতে হবে। একটা ছোট মন্দির, তারপরে মানে এই যে ছোট মন্দির, যেটা মন্দিরের সামনের দিকটা যেরকম হয় আর কি, মন্দিরে ঢোকবার মতন, এই মন্দিরটা পাথরের তৈরি। দু রকম পাথর এখানে ব্যবহার করা হয়েছে, একটা হলো বালি পাথর আর আরেকটা পাথরকে বলা হয় ল্যাটেরাইট পাথর। এই ল্যাটেরাইট পাথরের বৈশিষ্ট্য হলো একে কেটে কুটে নিয়ে, এখানে একটা নরম তো, কেটে কুটে খানিকটা ইটের মতন ব্যবহার করা যায়। তো প্রথমে তো আপনি তোরণ দিয়ে ঢুকলেন, এই তোরণের নাম হচ্ছে বিমান। বিমান দিয়ে ঢুকলেন আপনি, যেটা বলছিলাম যে ভারী সুন্দর স্থাপত্য, ধাপে 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 মন্দিরের মতো উঠে গেছে, সেইটা দিয়ে আপনি ভেতরে ঢুকলেন। তারপরে হচ্ছে জগমোহন। জগমোহন এইটা এই পুরী উড়িষ্যা অঞ্চলের মন্দিরগুলোর মধ্যে এই স্থাপত্যটা বেশ চালু আছে আর কি, প্রচুর মন্দিরে এই জগমোহন ব্যাপারটা থাকে। এটা আর কিছু নয়, আপনি যদি বলেন যে এটা একটা অ্যাসেম্বলি হল, একটা সমাবেশের জায়গা, অর্থাৎ মন্দির কেবলমাত্র গেলাম, ঠাকুর দেবতার পুজো দিলাম, তারপরে চলে এলাম, এই রকমটা তো নয়। তার সঙ্গে সঙ্গে কোথাও একটা জমায়েত হলো, সেখানে ধর্ম সম্পর্কে কথাবার্তা হলো, আলোচনা হলো, এইরকম একটা জায়গা আর কি। এবং এই উড়িষ্যা এই জগমোহন থাকবেই। তারপর হচ্ছে নাট মণ্ডপ। বুঝতেই পারছেন নাট কথাটা এসেছে নাটক এই থেকে, মানে নৃত্য, নাটক এইসবের সূত্রে। নাট মণ্ডপ মানে হলো যেখানে নাচ করা হয়, অর্থাৎ দেবীর মনোরঞ্জনের জন্য একটা নৃত্য পরিবেশন করা হয়। তারপরে হচ্ছে ভোগ মণ্ডল, যেখান থেকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন বিমলা দেবীর মন্দিরের মধ্যে প্রবেশ করেছি, দেখছি সেই মন্দির, আরো দেখব, কিন্তু আজকে আর সময় নেই, আবার আগামীকাল। আজকের মতো তাহলে শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করব, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম কল্যাণী। বিরল তোমার ভবনখানি পুষ্প কানন মাঝে, হে কল্যাণী নিত্য আছো আপন গৃহ কাজে। বাইরে তোমার আম্র শাখে স্নিগ্ধ রবে কোকিল ডাকে, ঘরে শিশুর কলধ্বনি আকুল হর্ষ ভরে। সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে। প্রভাত আসে তোমার দ্বারে পূজার সাজি ভরি, সন্ধ্যা আসে সন্ধ্যারতির বরণ ডালা ধরি। সদা তোমার ঘরের মাঝে নীরব একটি শঙ্খ বাজে, কাকন দুটির মঙ্গল গীত উঠে মধুর স্বরে। সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে। রূপসীরা তোমার পায়ে রাখে পূজার থালা, বিদুষীরা তোমার গলায় পরায় বড় মালা। ভালে তোমার আছে লেখা পুণ্যধামের রশ্মি রেখা, সুধা স্নিগ্ধ হৃদয় খানি হাসি চোখের পরে। সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে। তোমার নাহি শীত বসন্ত জরা কি যৌবন,
সর্ব ঋতু সর্বকালে তোমার সিংহাসন। নিবে নাকো প্রদীপ তব, পুষ্প তোমার নিত্য নব। অচলা শ্রী তোমায় ঘেরি চির বিরাজ করে। সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে। নদীর মতো এসেছিলে গিরি শিখর হতে, নদীর মতো সাগর পানে চলো অবাধ স্রোতে। একটি গৃহে পড়ছে লেখা সেই প্রবাহের গভীর রেখা। দীপ্ত শিরে পুণ্য শীতল তীর্থ সলিল ঝরে। সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে। তোমার শান্তি পান্থজনে ডাকে গৃহের পানে, তোমার প্রীতি ছিন্ন জীবন গেথে গেথে আনে। আমার কাব্যকুঞ্জ বনে কত অধীর সমীরণে, কত যে ফুল কত আকুল মুকুল খসে পড়ে। সর্বশেষের শ্রেষ্ঠ যে গান আছে তোমার তরে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ